আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরফিন আক্তার ফুড রেসিপি বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদেরকে ডিম ভুনা করা মজাদার ডিম ভুনা কিভাবে করা যায় তার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে আমি ডিমটাকে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়েছি। তারপর ডিমগুলা ভেজে নেব। সেখানে আমি লবণ, হলুদ গুঁড়া দিয়ে ডিমগুলা মেখে নিয়েছি। তারপর ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এখন আমার ডিমগুলো তোলা শেষ। তারপরে পেঁয়াজ কুচি 1 কাপ দেব। এক চামচ লবণ দিব। তারপর একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে সেখানে 2টা এলাচ, কয়েকটা লং আর অল্প তেজপাতা, 2টা তেজপাতা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিলাম। এখন এখানে আমি রসুন বাটা, তারপরে কাজু বাদাম, কাঠবাদাম এখানে আমি পেস্ট করে নিয়েছিলাম, আর আদা বাটা দিলাম। ধনিয়া গুঁড়া, গরম মশলা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিলাম। দিয়ে আবার মশলাটা এখন কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষাতে হবে। আমার এখন কষানো প্রায় শেষ। তারপরে এখানে 3টা কাঁচা মরিচের ফালি দিলাম। তারপরে আরেকটু নাড়াচাড়া করে দিলাম। এখন এখানে 1 কাপ পানি দিলাম। পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখন অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানিটা ফুটে না আসে। পানিটা ফুটে আসলে এখন আমি ডিমগুলো দিব। আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবার একটু ঢাকা দিয়ে ডিমের মধ্যে যাতে সমস্ত মশলা ঢুকে, এজন্য আবার একটু ঢাকা দিয়ে অপেক্ষা করব। এভাবেই হয়ে গেল ডিম ভুনা। এই যে দেখুন কত তাড়াতাড়ি ঝটপট করে আমার ডিম ভুনাটা হয়ে গেল। কত মজাদার, কত টেস্টি, দেখেই মনে হচ্ছে কত মজা হয়েছে। এখন আমি এটা তুলে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি যাতে সব সময় ভালো থাকি, সুস্থ থাকি, আর আপনাদেরকে সব সময় ভালো রেসিপি দেখাতে পারি। সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।